ও বিবেকানন্দ রাতুল চরণে প্রণাম জানিয়ে আজ অষ্টম অধ্যায় থেকে কিছু অক্ষর যোগ থেকে পাঠ করছি। কিং তদ্ব্রহ্ম কিমধাত্যং কি কর্ম পুরুষোত্তম অধিভূত চ কিং প্রক্তমিধি দৈবং কিমুচ্যতে। এটির অর্থ করলে এই হয়, অর্জুন পরমেশ্বরের কাছে প্রার্থনা করে বলছেন, হে পুরুষোত্তম, তদ্ব্রহ্ম বলতে কি বোঝায়, আধ্যাত্ম বা কি, আর কর্মবাই কি, অধিভূত কাহাকে বলে, আর অধিদৈবই বা কাহাকে বলে, তার সমস্ত মনের জিজ্ঞাসা তিনি পুরুষোত্তমের কাছে প্রকাশ করলেন। এই দেহের মধ্যে অধিযজ্ঞই কে আছেন, কি রূপে তিনি এখানে আছেন, আর হে মধুসূদন, সংযত চিত যোগীগণ মরণকালে তোমাকে কি উপায়ে জানিতে পারেন। এখানে ব্যাখ্যায় এমন দাঁড়ায়, শ্রী ভগবান পূর্ব অধ্যায়ের শেষে 2 শ্লোক যে 7 পদার্থের কথা বললেন তত্ত্বজিজ্ঞাসু সাধক, এখানে অর্জুন সেগুলিকে বুঝে নিয়ে নিজের আয়ত্ত করে নেবার জন্য আত্মজিজ্ঞাসার জন্য 7টি প্রশ্ন রেখেছেন। তিনি বলেছেন, হে গুরুদেব, যে ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কাকে বলে, অধিদৈবই বা কি বোঝায়, এ দেহে অধিযজ্ঞই বা কি, কি প্রকারেই বা তিনি এখানে আছেন, আর প্রয়াণকালে মৃত্যুকালে দেহ ছেড়ে চলে যাবার সময় কি উপায়ে আপনাকে জানা যায়। এই সকল প্রশ্নকালে সাধক ভগবানকে পুরুষোত্তম এবং মধুসূদন তাকে কিভাবে প্রত্যক্ষ করছেন, অর্থাৎ সাধক এখন ক্ষরব্রহ্মের সংস্রববিহীন হয়ে কূটস্থে অক্ষর ব্রহ্মের সমীপবর্তী হয়ে দেখছেন। কূটস্থ চৈতন্য শ্রী ভগবানই অক্ষরাতীত নিরঞ্জন পুরুষোত্তম, আবার তিনি পঞ্চতত্ত্বে বিষয় ভোগকাঙ্ক্ষা রূপ মধুর নাশক অর্থাৎ মধুসূদন। তাই এই শ্লোকে তিনি ভগবানকে পুরুষোত্তম এবং মধুসূদন বলে সম্বোধন করলেন। আর বিপদকালেই ভগবান মধুসূদনে আশ্রয় দেন। জীবের প্রয়াণকালে অপেক্ষা বিপদ তো আর নেই। তাই অর্জুন প্রকাশকালের কথা পড়া মাত্র এই সময়ে মধুসূদনের নাম করলেন। হরি ওম তৎসৎ।